नमस्कार बंधुरा आमी माधवी और आमार चैनेलेर पक्ष थेके सकलके जानाई अनेक स्वागत। आजकेर आमी जे रेसिपिटा करछि सेटा हलो एकटु यूनिक चिकेन रेसिपि। एकघेয়েমি चिकेन रेसिपि खेते खेते जखन भालो ना लागबे तखन एकबार एइभाবে करे देखुन। तो चलुन आजकेर रेसिपिटा आपनादेर साथे शेयर करी। चिकेनटा एकटु यूनिक भावे बानाচ্ছি, तो सेই জন্য আমি এখানে 700 চিকেন নিয়ে নিয়েছি আর এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এছাড়া নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো নুন, সঙ্গে নিচ্ছি গোলমরিচ, হাফ চামচের মতন গোলমরিচ নিলাম। সামান্য একটু দুধ নিয়ে নিচ্ছি, লিকুইড দুধ, খুব বেশি না, অল্প পরিমাণ। নেওয়ার পরে এবার কিন্তু আমি ভালো করে মাখিয়ে এটা 10 মিনিটের মতন রেখে দেবো। আর 10 মিনিট পর তারপরে আমি এগুলোকে ফ্রাই করব। তো এইভাবে আপনারা মাখিয়ে রেখে দেবেন। আমি এখানে সাদা তেল অ্যাড করেছি আর তেলটা যেই গরম হয়ে গেছে এবার যে চিকেনগুলোকে আমি নিয়েছি এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা ব্রাউন শেড হয়ে গেলে আমি এগুলো সব তুলে নিচ্ছি। চিকেনগুলো সব ফ্রাই করা হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে আমি দুটো পেঁয়াজ অ্যাড করে দেব। পেঁয়াজগুলো অ্যাড করে দিয়ে এবার কিন্তু আমি একটু ভেজে নেব, খুব বেশি ভাজা। এর মধ্যে আমি এবারে কিন্তু মশলাগুলোকে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে এবার কিন্তু আমি তো ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে কিন্তু খুব ভালো করে এবারে আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল কিন্তু ছেড়ে গেছে। এবারে এখানে আমি কিছু জিনিস অ্যাড করে দিচ্ছি মশলা আর কি। প্রথমে আমি এখানে নুন দিচ্ছি, নুনটা লাগলে পরে দেওয়া যাবে। তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো এখানে হাফ চামচের মতন দিয়ে দিলাম।
সঙ্গে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এছাড়া দিচ্ছি আমি কসুরি মেথি। কসুরি মেথি অ্যাড করে দিলাম। দেওয়ার পর কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালো আমার কষানো হয়ে গেছে। আরও একটা জিনিস আমি এখানে অ্যাড করব, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো 1/2 চামচের মতন অ্যাড করে দিলাম। সঙ্গে আমি 1/2 চামচের মতন চিনিও অ্যাড করলাম, ছোটো চামচের 1/2 চামচ। দেখুন মশলা থেকে দারুণ তেল ছেড়ে গেছে, আর চিনিটা সম্পূর্ণ একটা সুন্দর কালার আসার জন্য কিন্তু আমি এটা দিয়েছি। একটা খুব সুন্দর কালার আসে এই চিনিটা দিয়ে। সঙ্গে এবারে যে ভাজা চিকেনগুলো আছে এগুলোকে আমি সব অ্যাড করে দিচ্ছি। ভাজা চিকেনটাকে অ্যাড করে দিয়ে এবার কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি। এবারে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি যেহেতু চিকেনটাকে ফ্রাই করে রেখেছি, প্লাস মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, ফলে সেরকম একটা যে করতে হবে সময় লাগবে সেরকমও না। আর খুব বেশি জলও আমি এখানে কিন্তু অ্যাড করব না। আমি যে মশলা ধোয়া আর ওই কর্নফ্লাওয়ারের যে জলটা ছিল সেটাই কিন্তু এখানে অ্যাড করব। তো তার আগে আমি একটু ঢেকে দিচ্ছি। এবারে আমি ঢাকাটা তুলছি। মশলা থেকে কিন্তু খুব ভালো তেল ছেড়ে গেছে, আর মানে কালারটাও খুব সুন্দর এসছে, চিকেনের কালারটা। আমি নানান ধরনের ইউনিক চিকেন রেসিপি আমার চ্যানেল মাধবী পালে ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন। একঘেয়েমি চিকেন খেতে খেতে যখন ভালো না লাগবে তখন আপনারা কিন্তু এইভাবে চিকেন করতে পারেন। তো দেখুন মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে গেছে। এবারে মশলা ধোয়া জল আর ওই কর্নফ্লাওয়ারের জল দুটো একসঙ্গে করে আমি এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর তারপরে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি হতে দেবো। আর আমি কিন্তু খুব বেশি জল এখানে রাখবো না, গ্রেভিটা একদম মাখা মাখা রাখবো। আপনারা যতটা যে গ্রেভি রাখবেন সেই অনুপাতেই কিন্তু দেবেন, যার জন্য আমার সেরকম একটা জল অ্যাড করতে হয়নি, কারণ মশলা ধোয়া যে জলটা ছিল সেটাই আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার আমি কিন্তু ভালো করে ফুটতে দেবো। ফুটে বেশ গা মাখা মাখা হয়ে আসবে, তারপরে সবার লাস্টে এখানে গরম মশলাটা আমি অ্যাড করব। আমি একটু ঢাকাটা তুললাম, তুলে এবারে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি গরম মশলাটা অ্যাড করছি। এইভাবে আপনারা একবার চিকেনটা করে দেখতে পারেন। আমি সবসময় ইউনিকভাবে করার চেষ্টা করি, তো আজকেরও একটা নতুন পদ্ধতিতে করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। তো এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে আমার চিকেনটা হয়ে এসছে, এর থেকে কিন্তু আর বেশি আমি টানাবো না। আমি একটু সামান্য ঘি অ্যাড করে দিলাম 1/2 চামচের মতন, দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর পর তারপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর ঠিক 10 মিনিট পর কিন্তু আমি ফিরে আসছি। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি, আর ঠিক 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, আর 10 মিনিট পর আমি ফিরে এসেছি। আপনারা জাস্ট কালারটা দেখুন, খেতেও কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটা। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো চলুন আমি সার্ভ করেছি, আপনারা দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সার্ভ করেছি। তো কেমন লাগলো আমার এই ইউনিক রেসিপিটা? আর এই ধরনের নানান ইউনিক রেসিপি পেতে গেলে আমার চ্যানেল মাধবী পালে ভিজিট করুন, সেখানে পেয়ে যাবেন। আর যদি আমার এই চিকেন রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। আর আগামী দিনে আমি এই ধরনের রেসিপি নিয়ে আসব,
আমি মাধবী। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।